আমরা আজ শিখব জাল ব্যান্ডের আদাত গান। আমি হিন্দি উর্দু বুঝি না, আমি জাস্ট গানের গিটার প্যাটার্ন কোনটার পর কোনটা সিরিয়ালি বলে যাব। গানটা শুরু হয় এরকম একটা প্লাগিং দিয়ে। তো এখানে আমি সি শার্প সাসপেন্ডেড 9 বা সাসপেন্ডেড 2 এই কর্ডটা বাজাচ্ছি। অর্থাৎ এখানে আমি 5 নং তারে 4, 4 নং তারে 6, 3 নং তারে 6, 2 নং তারে 4 এবং 1 নং তারে 4 এটা ধরতেছি। প্লাগিং যেটা করতেছি সেটা হচ্ছে কর্ডটা ধরে 5 4 3 4, তারপরে এখানে 2 3 4 এটা একবার বাজে, তারপরে এই তিনটা করে স্ট্রোক 4 বার বাজে। এই কমপ্লিট ব্যাপারটা 2 বার বাজে। তারপরে এই কর্ডে চলে যায়। এখানে আমি এই কর্ডটা ধরছি 5 নং তার ওপেন, 4 নং তারে 7, 3 নং তারে 6, 2 নং তারে 5। এই কর্ডটা এভাবে ধরে ওই সেম প্যাটার্নে এখানে 5 4 3 4 একবার, তারপরে নিচ থেকে 2 3 4 4 বার। এটা এখানে যেমন সি শার্প মাইনরটা আমি এই টোটাল প্যাটার্নটা 2 বার বাজালাম, এখানে এতে গিয়ে একবার বাজবে, আবার ঘুরে সি শার্পটা 2 বার বাজবে, আবার এটা এতে গিয়ে একবার বাজবে, আবার সি শার্পে 2 বার বাজবে, এতে গিয়ে একবার বাজবে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। তারপরে একটা স্ট্রামিং প্যাটার্ন হয় এখানে। এখানে আমি যেটা করলাম সি শার্প সাসপেন্ডেড 9 কর্ডে ডাউন আপ ডাউন, তারপরে সি শার্প মাইনরটা ধরলাম। অর্থাৎ এটা ধরা ছিল না, এটা ধরা ছিল না, এখন এটা ধরলাম। ডাউন আপ ডাউন ডাউন। তারপরে এখানে আমি আবার A7 কর্ডে চলে গেলাম। A7 কর্ড বলতে আমি এখানে যেটা ধরছি সেটা হচ্ছে 4 নং তারে 7, 3 নং তারে 6, 2 নং তারে এখানে 2 নং তারে 4 ধরা এবং 1 নং তারে 4। এই নোটটা পরবর্তীতে এখানে আসবে এরকম। তারপরে
সি শার্প মাইনরের মধ্যে একটা কাজ করা। এখানে আমার কর্ডটা হচ্ছে এরকম যে আমি 3 নং তারে 1 নং ফ্রেট ধরছি, 2 নং তারে 2 নং ফ্রেট ধরছি এবং 1 নং তারটা ওপেন রাখছি। তারপর আমি কর্ডটা ধরে স্ট্রিং এর নাম্বার বলতেছি, জাস্ট 2 3 1 2 3 কর্ড চেঞ্জ করছি, এ সাসপেন্ডেড 9। এখানে কি করলাম, কর্ডটা ধরে 3 2 3 1 2 3 ফুল কর্ড বাজিয়ে দিলাম। এটার ব্যাপারটা কি দাঁড়ায়, তারপর গান শুরু হয়। কর্ড এখানে সি শার্প মাইনর, বি মেজর, এ, বি, লা 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 লা। এখানে সি শার্প মাইনর কর্ড ধরা আছে 3 2 3 1। এখানে এই কর্ডের সাথে আমি অ্যাড করছি হচ্ছে 1 নং তারে 7 নং ফ্রেট এবং 1 নং তারে 4 নং ফ্রেট। আমি যদি এভাবে বলি 3 নং তারে 6, 2 নং তারে 5, 3 নং তারে 6, 1 নং তারে 4, 1 নং তারে 7 এবং 4। তারপর এটা হচ্ছে এ কর্ড, হচ্ছে 4 নং তারে 7, 3 নং তারে 6, 4 নং তারে 7, 2 নং তারে 7, 6 নং তারে 3 নং তারে 6, 3 নং তারে 6 এবং 4 নং তারে 7। তাহলে এখানে সি শার্প মাইনর কর্ড আর কি। 1 নং তারে 4, 1 নং তারে 4, 2 নং তারে 5 এবং 3 নং তারে 6। এখানে এটা এ কর্ড, এখানে বাজলো হলো 1 নং তারে 5, 2 নং তারে 5 এবং 3 নং তারে 6। দুই নং তারে 9,
10 9 নম্বর ফ্রেটে 3টা স্ট্রোক। এরপরে 3 নং স্ট্রিং এর 11 নং ফ্রেটে, তারপরে আবার 9, এরপরে 8 এ 3টা। নয় থেকে 8 থেকে 9 হ্যামার, আবার 9, এরপর 8 থেকে 9 হ্যামার করে আবার 8 এ ফেরত। এখানে 3 নং তারেই 6 নং ফ্রেট থেকে 6, 8 থেকে 9 স্লাইড করে 8 থেকে 9 হ্যামার করে 8 এ ফেরত গিয়ে এরপরে 6, 8 থেকে 9 গিয়ে আবার আরেকটা স্ট্রোক করলাম। 9 থেকে 11 তে স্লাইড করে আবার 9 ফেরত আসলাম। দুই নং তারে 9, 10, 9 দুইটা স্ট্রোক করে 1 নং তারে 7, তারপরে 1 নং তারে 9 থেকে 7, 9 থেকে 11, 11 তে গিয়ে আবার 9, 7, আবার আরেকটা স্ট্রোক। 7 থেকে 5 স্লাইড, 5 থেকে আবার 7 এ আসে, আবার 5 এ যায়, তারপরে 4 থেকে 2 পর্যন্ত স্লাইড। তাহলে এরপর একটা প্লাগিং আছে সি শার্প মাইনর, বি, এ, বি। সিম্পলি আমি যেটা করলাম সি শার্প মাইনর কর্ডটাই ধরছি, 5, 4, 3 কর্ডটা ধরে স্ট্রিং নাম্বার বলতেছি, 5, 4, 3 আপ স্ট্রোক করলাম একটা, বিতে সেম 5, 4, 3, এই কর্ডে গিয়ে 6, 4, 3 আপ স্ট্রোক, বিতে গিয়ে 6, 4, 3 আপ স্ট্রোক। আবার গান শুরু হয় এভাবেই। এই কাজটুকু আমি যেটা করলাম সি শার্প মাইনর থেকে বাজিয়ে আবার এখানে আরেকটা সি শার্প মাইনর চলে গেলাম। এই সি শার্প মাইনরটা সবাই জানেন আশা করি। 9 থেকে 11 ফ্রেটে এখানে বার ধরা, 5 এবং 4 এ এই দুইটা আঙ্গুল দিয়ে ধরা, এই তারপরে আসে রিফ, এতটুকুতে আমি বাজালাম সি, তারপর আরেকটা জায়গায় গিয়ে সিটা 2 বার না বাজিয়ে সি, বি, এ, বি বাজে।
এভাবে গান শেষ হয়, আবার লাস্টে গিয়ে এরকম একটা ওই প্লাগিংটা আবার বাজে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে কি করে লাইকটা কি করতে হয় করে দিন।